আল্লাহ রসুল বলছেন একটা শহীদের মওতের কতটা কষ্ট হয়, দুইটা শব্দ ব্যবহার করা আছে। একটা হচ্ছে পিঁপড়ে কাটলে যতটা, আর একটা আছে কলসি থেকে পানি বেরোতে যত সময় ওর জান বেরোতে তত সময়। মানুষ দেখবে ওকে কাটছে, চিল্লাচ্ছে, কিন্তু ভিতরের অনুভূতি যেহেতু রসুল বলেছেন ওইটাই ঠিক, পিঁপড়ে কাটার মতো। সব থেকে আসান মত হচ্ছে শহীদের মত। দ্বিতীয় নম্বর শুনে নেন, বিশ্বনবী বলছেন একটা শহীদের রক্ত যখন মাটিতে টাচ করে তার জীবনের সাগিরা কাবিরা সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ, শুধু ঋণ ছাড়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাম বাইতুল মাল নামে একটা ব্যাংক করেছিলেন। ওনার সাহাবীদের ভিতরে যারা ঋণদার হয়ে মতো তার ঋণ পরিশোধ করতেন। আমরা এখন উহুদের প্রান্তে দাঁড়িয়ে আছি। এখনকার আলেমদের কাজই হচ্ছে সৈন্যদেরকে উদ্বুদ্ধ করা। আর পিছপা হওয়ার দুনিয়া নাই, আর পিছপা হওয়ার দিন নাই, আর ঢেকে রাখার দিন নাই, আর জুজু সাজতে হবে না, অত আর সাধু সাজতে হবে না। লড়বো, মরবো, আর বেঁচে থাকলে বিজয়ী করবো ইনশাআল্লাহ। একটা কথা বলি, 313 জনে 1000কে ময়দান ছাড়িয়েছে। একটা অঙ্ক দিলাম, 30,000-এ 1.5 লক্ষকে ময়দান ছাড়িয়েছে। আমাদেরই বংশ, আমাদেরই রক্ত, আমাদেরই ইমানওয়ালা ভাই। 5,000-এ 5 লক্ষকে ময়দান ছাড়িয়ে রোম সম্রাটকে দখল করেছে। একা হযরত উমর আর কয়েকটা সাহাবী মিলে জেরুজালেম বিজয়ী ঘোষণা করেছে। মাত্র 30টা যুবক গিয়ে বাহরাইনকে দখল করেছে। ইনশাআল্লাহ সেই রক্ত আমাদের বুকে আজও আছে। নারে তাকবীর। কোনোদিন পেছপা হবেন না। মরলে শহীদ, বাঁচলে গাজী, ভয় করবেন না। কিন্তু একটা দুটা কথা বলবো, যদি আমি না হক বলি আপনাদের পায়ের জুতোটা আমার মুখ বরাবর মারবেন, একদম আমি ওটাকে ফুল বলে চুমা দিয়ে দেবো। না হক যদি বলে থাকি, আজকে যে বিষয়ে বক্তব্য রাখবো ওটার 2 মিনিট টাইম লিচি। প্রতিটি জালসায়, এখন আমার 13টা জালসা আছে, আমাদেরকে তৈরি হতে হবে এবং প্রতিটি খুতবা এখন সচেতনতার খুতবা হতে হবে। সেটা কি জানেন? লিক টিউব কোনোদিন মাল বহন করতে পারে না। আমার কথা বুঝে এসছে আপনাদের সামনে? যদি বুঝে থাকে তাহলে আপনারা সকলে একবার সাড়া দেবেন। ডাম্পারে 63 টন পাথর যাচ্ছে, কিন্তু একটা ভোল্টপিন না থাকার কারণে হাওয়া 4টা চাকাতেই নাই, এক চাকা যাবে না। মানে যে টিউবে লিক আছে তার দ্বারা মাল বহন করা সম্ভব। তাহলে আমাদের লিকগুলো আগে মারতে হবে, আমাদের লিকগুলো আগে মারতে হবে, না হলে আমাদের দ্বারা ইসলামকে পৌঁছানো সম্ভব হবে না। আমাদের লিক মারা নাই বলি ওরা সুযোগ পেয়েছে। সেটা কি? দুঃখের সঙ্গে বলছি, মসজিদ ওরা কেড়ে নিল, মসজিদ ওরা কেড়ে নিল। আমার সঙ্গে শব্দ দিয়ে উত্তর দেন, মসজিদ ওরা। এটা ঠিক না আগে আমরা মসজিদ ছেড়েছি? এটা ঠিক। এই লিকটা কে মারবে? আগে আমরা মসজিদ ছেড়েছি, তারপরে ওরা নিয়েছে, দেখছে যে এদের কাজে লাগবে না। 3 তলা মসজিদ, নিচে 62টা কাতার, ফজরের সময় 3 জনা। ইমাম সাহেব সালাম ফিরে দেখছে খলিল চাচা, জলিল চাচা আর হবিব চাচা 3টে পেছনে আছে। এর জন্যে কাউকে দোষ দেবে না, আমাদের লিক হয়ে গেছে টিউব। আমরা আল্লাহকে সঙ্গে নিতে পারিনি। জিহাদের ময়দানে নামতে গেলে সাথে আল্লাহকে রাখতে হবে, চেহারাতে রসুলকে রাখতে হবে, মদদ আসবে, যে মদদ সাহাবীরা দেখেছেন। এই জন্যে সূরা নূরের একটা আয়াত আপনাদের সামনে বলে আজকে আমি মেন বক্তব্যে চলে যাব। ওয়াদাল্লাহুল্লাযীনা মিনকুম ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন কাবলিকুম। আল্লাহ বলছেন, স্বয়ং আরশওয়ালা বলছেন, আল্লাহ বলছেন তোদের সঙ্গে আমি ওয়াদা করছি। আল্লাহ ওয়াদা করছেন, যার কোনো সন্দেহ নাই। তোরা সকলে ঈমান আন, 100% মসজিদে ঢুকে যা,
যেমন সাহাবীরা সারা বিশ্বে ছড়ি ঘুরিয়েছে, আজকে তোদের পায়ের তলে বিশ্বটা করে দেব। এটা নগদ লাভ, কোনো মন্ত্রীকে ডেপুটেশন দিতে হবে না, শুধু একজনকে রাজি করেন, একজন, 1000 জনকে লয়, গোটা পৃথিবীকে আল্লাহ পায়ের তলায় করে দেবে, শাসন করবে এই মুসলমান, শাসিত হবে অন্য জাতি। রাজনৈতিক জ্ঞান মুসলিম ছাড়া পৃথিবীর অন্য কোনো জাতির মাথায় আছে? দেশ চালাতে কি মুসলিম ছাড়া কেউ পারবে? হ্যাঁ, এদের নেতা কিভাবে দেশ চালিয়েছে, বিধবা, এতিম, দুঃখ, কেউ কাঁদেনি, তাদের চোখের পানি মুছে গেছে, এতিমরাও পর্যন্ত সান্ত্বনা পেয়েছে। আর ছোট্ট একটি সূরা, লি ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতা শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। দুটো আয়াত মাথায় ভরেন, দুটো, বেশি লয়। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। একটা মসজিদের দিকে এটা আয়াতটা নাজিল হয়েছে কাবা শরীফকে কেন্দ্র করে। আমি আপনাদের গায়ে মসজিদটাকে এইদিকে পশ্চিমে আছে একটা, মসজিদের দিকে যদি আঙ্গুল তুলি দে বলি এই ঘরের মালিকের নাম কি, আপনারা উত্তর কি দিবেন? আল্লাহ। আল্লাহ বলছেন ওই ঘরের মালিকের তোরা পূজা কর, ওই ঘরের মালিকের পায়ে তোরা মাথা নামা, ওই ঘরের মালিককে তোরা ইবাদত কর, ওই মালিকের গোলামি কর। ওই মালিক তোদেরকে দুটো জিনিস দিবে, অভাব মুক্ত করবে, আল্লাজি আতামাহুম মিন জু, তোদেরকে খাওয়াবে অভাবের সময়, ও আমানাহুম মিন খাউফ, দ্বিতীয় যে দিক থেকে তোদের উপরে অত্যাচার আসবে তিনি দায়িত্ব নিয়েছেন নিরাপত্তা দিয়ে তোদেরকে ঘিরে রাখবে। আমাদের বিশ্বাস নাই, আমাদের বিশ্বাস নাই, আমাদের বিশ্বাস নাই। বিশ্বাস আছে মুখে, দিলে নাই, যে ওই ঘরওয়ালা আমাদেরকে কি করে ওখান থেকে পারবে। আল্লাহ 1 সেকেন্ড লাগবে না। যে মুদি মুসলমানদের কলিজা খেতে চাইছে, আল্লাহ যদি ইচ্ছা করে ওকে আজ রাতেই ঈমান দিবে, কাল সকালে ও আর মুদি থাকবে না, মুসলিম হবে ইনশাআল্লাহ। তো সেই মাবুদকে রাজি করার জন্য আমরা রেডি হয়ে যাই। এই বার্তাটা সব জায়গায় পৌঁছাচ্ছি। আপনারা একবার মুখ খুলেন। আব্রাহা বাদশাকে ধ্বংস করতে বড় পাথর আনতে হয়নি, আবাবিলের ছোট কাঁকড়ে ধ্বংস হয়ে গেছে। কোরআন বলছে সেই আল্লাহ এখনও আছে। নমরুদকে জুতিয়ে মেরেছে ওই আল্লাহ এখনও আছে। ফেরাউনকে ডুবিয়ে মেরেছে ওই আল্লাহ এখনও আছে। নির্বাচন করে আল্লাহর গদি চেঞ্জ হয়নি। আজও যদি আমরা আল্লাহকে রাজি করি, যত ফেরাউন নমরুদ আছে আল্লাহ জুতিয়ে ডুবিয়ে মারবে ইনশাআল্লাহ। কিন্তু কাজ হচ্ছে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এখন আমার বার্তা আপনাদের কাছে পৌঁছানো হলো। আমরা সকলে রেডি তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আমি আপনাদের সামনে আয়াত পড়েছি কবর সম্পর্কে। তার তো 20 মিনিট। এই বক্তালি এসো, 12টায় ছাড়বো, 1 সেকেন্ড আগে যাব না। তোমরা কি করে সভা চালাবে এর জন্য আমি দায়ী নেই। বক্তা নিয়ে এসে হাজির করে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 4-5টা কথাতে আমার জিন্দেগিকে বেঁধে রেখেছেন। আমরা একটা সফরে আছি। আমাদের সফর শুরু হয়েছে আত্মা জগৎ থেকে। সফর শেষ হবে আমাদের জান্নাতে গিয়ে। আত্মা জগৎটা কোথায়? খুব ছোট ছোট করে বলবো, বেশি লম্বা সময় নিব না। আত্মা জগৎটা কোথায়? জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা ময়দান আছে, তার নাম আত্মা জগৎ। কেন ওই নামটা হলো? হযরত আদম আলাইহিস সালামকে ওই জায়গাতেই আল্লাহ নিজের হাতে বানিয়েছিলেন এবং প্রাণ দিয়েছিলেন। আর আদমের পিঠে হাত দিয়ে সমস্ত আত্মাগুলো আল্লাহ ওখানে বানিয়ে রেখেছেন, স্টোরেজ করে রেখেছেন, জমা করে রেখেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে পালাক্রমে, কে কোন সালে আসবে আর ক তারিখে যাবে, ক তারিখে আসবে আর ক তারিখে যাবে, এটা আল্লাহ নিজে কন্ট্রোল করছেন। তিনি হলেন কন্ট্রোলার। সেইটা হলো আত্মা জগৎ। আমরা সেখান থেকে এসেছি। এই ওখান থেকে কিন্তু এই দেহ আসেনি। দেহ মা বাপের ক্রসে শুক্রাণু ডিম্বাণু দিয়ে
এই দেহটা তৈরি হয়েছে, পুতুলটা তৈরি হয়েছে, 120 দিন লেগেছে মায়ের পেটে দেহটা পূর্ণাঙ্গ হতে। তারপরে ওই আত্মাটা এসে ওখানে আল্লাহ দিয়েছেন ফেরেশতা মাধ্যম, দেহটা সঞ্চার হয়েছে, দিয়ে এই পৃথিবীতে আমরা এসেছি। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম মিন আইয়ি শাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা মিন আইয়ি শাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ বললেন মিন আইয়ি শাইইন খালাকাহু, কোন জিনিস থেকে তোমাদেরকে বানানো হয়েছে? তোমরা জানো কি তোমাদেরকে কি জিনিস থেকে আমি আল্লাহ বানিয়েছি? সেই জিনিসটার ব্যাপারে তোমাদের জানা আছে কি? মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা, আমি তোমাদেরকে বানিয়েছি দ্রুত গতি বীর্য থেকে। মেয়েদের বীর্যতে ডিম্বাণু, পুরুষের বীর্যে শুক্রাণু, এই দুটি বীর্যকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়ামা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত-তারাইব ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত-তারাইব। আল্লাহ তার ফ্যাক্টরি সম্পর্কে বলছে, পুরুষের মেরুদণ্ড হাড় থেকে, মেয়েদের বুকের ভিতর থেকে, দুই জায়গা থেকে সম্পদ নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। মানুষ নামে প্রাণীটা আমি বানিয়েছি। একই হাঁড়ির খাবার, একই মাছ, একই মাংস, একই গাছের ফল, একই ফলের ফুল ফল ফ্রুট নারী নামে মেশিনে যখন ঢুকে যায় তাতেও ব্লাড তৈরি হয়, সেখানেও বীর্য তৈরি হয়, কিন্তু আল্লাহর কারিশমা, সেখান থেকে শুক্রাণু হয় না, ডিম্বাণু হয়। একই হাঁড়ির খাবার, একই বাগানের ফল ফ্রুট, একই মাঠের শাক সবজি পুরুষ নামে মেশিনে যখন ঢুকে যায়, সেখান থেকে রক্ত হয়, বীর্য হয়, কিন্তু ডিম্বাণু হয় না, শুক্রাণু হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই দুই জায়গা থেকে নির্যাসটা আমি আমার কুদরতে বের করি। মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা, তারপরে সুম্মা সাবিলা ইয়াসসারা। তুমি যে পৃথিবীতে এসেছো, তোমার রাস্তাটা কিসের রাস্তা? সেটা হাই রোড ছিল না, সেটা রেল লাইন ছিল না, সেটা বড় গেট সোনার বানানো ছিল না, চাঁদির বানানো ছিল না। আমি আল্লাহ তোমাকে দুইবার পেচ্ছাবের রাস্তা দিয়ে বের করেছি। তোমার মূল্যটা তুমি দেখে নাও, তোমার মূল্যটা তুমি জেনে নাও। সুম্মা সাবিলা ইয়াসসারা, এত সংকীর্ণ রাস্তা দিয়ে তোমাকে পৃথিবীতে এনেছি, এই রাস্তাটাকে প্রশস্ত আমি করেছি তোমার জন্যে। এটা তোমার মায়ের জন্যে সুন্দর প্রশস্ত করেছি, পৃথিবীতে আনলাম, তোমাকে আমি বানালাম, মানুষ বানালাম। সব ভুলে গিয়ে তুমি বেলাইন হয়েছো কি লাইনে আছো আমার জানার দরকার নাই। তবে তোমার শেষ অঙ্কটা শুনে লাও, শেষ অঙ্কটা শুনে লাও। সুম্মা আমাতাহু ফাআকবারা, সুম্মা আমাতাহু ফাআকবারা। একদিন আমি তোমাদেরকে মারব,
কবরে শুইয়ে দেব। আমি ছোটোখাটো হিরো নই, আমি ছোটোখাটো মাস্তান নই। আমি বানাতে পেরেছি, আমি বানিয়েছি, আমি ফ্যাক্টরি বানিয়েছি, আমি তোমাদের বানিয়েছি, কোটি কোটি বানিয়েছি। বানিয়েছি তো বানিয়েছি, আমি মারতেও পারবো। মারার পরে কবরে তোমাকে আমি শায়িত করে দিব। যেদিন কবরে শোয়াবো সেদিন তোমার চোখ খুলবে, আমার নাম আল্লাহ। ওয়াইদাল কুবুর বুসরাত, এমন একটা দিন আসবে কবরে কেউ থাকবে না। কবর থেকে সব উত্থান করা হবে, তুলে দেওয়া হবে। কবরে শুধু জমা করছি মাত্র, এক এক করে জমা করতে করতে কয়েক বিলিয়ন লোক জমা করে ফেলেছি। আল্লাহ জন্মের ব্যাপারে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। হে বিশ্ব মানব সকল, ওই আল্লাহকে ভয় করো। সে আল্লাহ কত ক্ষমতাবান। একটা মানুষকে হাত দিয়ে তৈরি করেছে, তৈরি করার পর তার পাশলি হাড্ডি এবং আত্মা সম্পৃক্তে তার বিবিকে বানিয়েছে। তাহলে একটা নারী হলো, পুরুষ হলো, এই দুটি মেশিন দিয়ে সারা পৃথিবীতে ও বাচ্চা মিন হুমা গোটা বিশ্বটাকে ভরে দিয়েছে মানুষ আর মানুষে। অনেক নারী এবং অনেক পুরুষে ভরে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তুমি ওই আল্লাহকে ভয় করো যে এতগুলো মানুষের পপুলেশন দিয়ে দিয়েছে। জানো ককটি কবরে চলে গেল, এখন জমা হচ্ছে এখানে। হতে 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 জমা যেদিন শেষ হবে, শেষ লোকটা যেদিন মারা যাবে, সুম্মা নুফিকা অনুফিকা ফিসসুরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি। একদিন পৃথিবীকে আমি ধ্বংস করে দিব, একসাথে সব মরবে। এখন এক দুই করে মরছে, সব মরে যাবে। আর ইল্লা মান শা আল্লাহু সুম্মা নুফিকা ফিহি উখরা, এবং দ্বিতীয় সুর যখন ফুঁকব, কবর থেকে সবগুলোকে তুলে হাসরের ময়দানে জমা করব। কবর একটা জায়গা, কতদিন এখানে থাকতে হবে? কি হয়েছে এটা? অনুরোধ আপনার সময় 12:30 পর্যন্ত। তা আপনার অনুরোধ আমি যে না মানি না, কারো অনুরোধ মানব না। 8 তারিখে ডেট নিয়েছেন। ও কোন স্যার এসেছিল ওটা আমি দেখবো না। 8 তারিখে ডেট নিয়েছে না জি? সুগারের রুগী তো। শুনেন, যে জালসায় যেছি বলছি 2টা মিষ্টি খান, কিছু হবে না। আচ্ছা 2টা মিষ্টি প্রতিদিন খেলে তো প্রতিদিনই হয়ে যেছে ভাই। একটা ছোট্ট গল্প শুনেই মাঝে। এই এক রাজা নিয়ত করেছে যে আমি সারা বিশ্বের নাম লিব, আমার নামটা যেন গোটা পৃথিবীর লোক একসঙ্গে করে। তো নিয়ত করেছে একটা দুধের পুকুর করব। পুকুর, সবাই তো পানির পুকুর করে, ও দুধের করবে। যে মিস্ত্রিকে দিয়ে ঢালাই দিয়ে পুকুরটা বিরাট বড় করে মোজাক দিয়ে ভালো করে করে দিয়েছে, এবার খালি পড়ে আছে। আর লম্বা একটা ড্রেন করেছে। আর এলাকার সমস্ত ঘোষকে বলেছে সব 1 কলসি করে পানি দিবি, 1 কলসি করে দুধ আজ রাতে দিয়ে দিবি। তাহলে 1 কোটি ঘোষকে বলেছে তোরা কোথা পাবি জানি না, এক কলসি দুধ এই ড্রেনে ঢেলে দিবি, সকালে উঠে দেখবো যে হ্যাঁ দুধের পুকুর হয়ে গেছে, আমার নাম হয়ে যাবে, ইংলিশ চ্যানেলে আমার নাম চলে যাবে, মিডিয়া জেনে নেবে। এবারে আঁধার রাত, রাজা সারা রাত ঘুমাইছে আর আনন্দ করছে, সকালে দুধের পুকুর দেখবে। সকালবেলায় গিয়ে দেখছে পানির পুকুর, দুধ নেই। তো বলছে ঘোষটিকে ডাক, যে জেলে ভরেছে সবটিকে, জেলে ভরে একটা করে বার করছে আর লাঠি করে 2 বাড়ি করে দিয়েছে। আর বলছে ঠিক করে বল কি দিয়েছিলি? স্যার আমি মনে করছি সবাই পানি দিয়েছে, দুধ দিয়েছে, তা আমি পানি দিই না, আমি 1 কলসি পানি দিয়েছি।
সবাই পানি দিয়েছে, দুধ কেউ দেয়নি। বুঝতে পারছেন তো? তো আজকে একটু চালিয়ে দেন। তো এটা তো প্রতিদিনই লোক বলছে আজকে চালিয়ে দেন, আর আমি সুগারের রুগী 12টার আগে নামতে চাইছি। এটা হবে না কোনো দিন। জিদ করে নেমে যাব, তাইলে ওরা বুঝবে যে ও এইটা করে, নাহলে প্রতিদিন হচ্ছে। যাক, অন্যদিকে চলে যাচ্ছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এবারে কবরে আদম প্রথম শুয়েছে, হাবিল কাবিল। তো কখন শুয়েছে ডেট তারিখটা জানি না। আমরা একদিন জিজ্ঞেস করছি একটা সাইকুল হাদিসকে, আমি নিজে প্রশ্ন করছি যে বলো তো আদম আলাইহিস সালাম কতদিন আগে পৃথিবীতে ছিল, কোটি বছর আগে? এটা বলতে পারলে বোঝা যাবে যে এতগুলো মাল যে পৃথিবীতে তৈরি হয়েছে, এখন 800 কোটি আছে, তাহলে ওই দুটো প্রথম শুরু হয়েছে, এতগুলো হয়ে গেল এত বছরের মধ্যে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন প্রথম কে শুয়েছে ক তারিখে আল্লাহই জানেন। কিন্তু যেদিন পৃথিবী ধ্বংস হবে, সবাই একসঙ্গে মাটি চাপা পড়ে যাবে, কিন্তু সেই দিন একটা জোনাকি পোকা পিপুলিকা বেঁচে থাকবে না, প্রাণ যতগুলো আছে চলে যাবে। ইল্লা মান শা আল্লাহ, আল্লাহ যাকে ইচ্ছা করবেন তাকেই বাঁচিয়ে রাখবেন, এটা একটা আলাদা কথা। কিন্তু দ্বিতীয় সুর যখন ফুঁকবে কবর থেকে উঠবে, ওই কথাটা আল্লাহ এক কথাই বলে দিয়েছেন, ও ইদাল কুবুর বুসিরাত, কবরে একটি থাকবে না, সব উঠে যাবে। পাগলা খাপা, ছোট বড়, নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, সব ময়দানে উঠে যাবে। তা প্রথম সব থেকে কবরে কম দিন একটা লোক শুয়ে থাকবে, কদিন? কম কম, ওর থেকে কম কবরে কেউ শুয়ে থাকেনি। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ানফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল প্রথম সুর ফুঁকবে, ইসরাফিল দ্বিতীয় সুর ফুঁকবে। প্রথম সুর যখন ফুঁকবে, পৃথিবীটা ধ্বংস হয়ে সমস্ত মানুষ মাটি চাপা পড়ে যাবে, গাছপালা, জমি জায়গা, ঘর বাড়ি, অট্টালিকার বড় বড় টাওয়ার, ফ্ল্যাট কিছুই থাকবে না। রেল স্টেশন, নদী নালা, খাল বিল একটা রুটির খোলার মতো ময়দান হয়ে যাবে। সমস্ত মানুষ যারা কবরে আছে কবরে থাকবে, আর যারা বেঁচে আছে তারা কবর অটোমেটিক তাদের হয়ে যাবে, মাটি চাপা পড়ে যাবে। তারপরে দ্বিতীয় সুর যখন ইসরাফিল ফুঁকবে, সবাই কবর থেকে উঠবে। তাহলে প্রথম সুর থেকে দ্বিতীয় সুর পর্যন্ত সময় থাকবে 40 বছর। 40 বছর, তার মানে কবরে যে সব থেকে কম সময় ঘুমাবে, আল্লাহ তাকে 40 বছর কবরে রাখবি। ভাগ ভাগ, মাথা গরম করতে এসছে তো। 40 বছর কবরে থাকবে। হাজি কবরে যাব না, খালি একজন বলেন। মাঝে একটা কথা বলি, কবরের আর একটা নাম আছে আলামে বারজাখ। ওই সময়কালটাকে বারজাখ বলা হয়েছে, মৃত্যুর পরের জীবন আর হাসরে মাঠে উঠার জীবন। বারজাখ শব্দটা কেন বললে, সবাই কবর পাবে না। আমরা যতজন আছি, কজনের কপালে কবর আছে না নাই? কাউকে হয়তো পানি জাহাজে ডুবে মরে গেছে, কারো লাশ গুম হয়ে গেছে, কাউকে পুড়িয়ে দিয়েছে গাড়ি সহ আগুন লাগিয়ে, কাউকে হাঙ্গড়ে গিলেছে, কাউকে গুম করে দেওয়া হয়েছে, কারো লাশকে বস্তায় ভরে পচিয়ে দেওয়া হয়েছে, আর হিন্দু ভাইদের চিতাতে পোড়ানো হচ্ছে, বর্গীদের সুধা করে পুঁতে দেয়, খ্রিস্টানদের পূর্ব পশ্চিম সমাধি করে, আর একটা জাতি আছে বসিয়ে রেখে তাকে পুঁতে দেয়। বিভিন্ন রকম করা হচ্ছে পৃথিবীতে। শুধু মুসলিমরাই কবর দেয় তাই না, ইহুদিরা দেয়, তাদের মতো তারা দেয়। তাই যে তার জন্য আল্লাহ নবী বলছেন এই সময়টাকে বারজাক কাল বলে। আল্লাহ রসুল বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা ওয়াদিয়াল মাইয়াতু ফিল কবরি আতাহু মালাকানে ফায়াকুলানে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। ইদা ওয়াদিয়াল মাইয়াতু ফিল কবরে, যখন মাইয়াতকে কবরে রেখে দেয়া হয়, আতাহু মালাকানে, তখন দুইটা ফেরেশতা আছে, তারা দুইজনা একই সঙ্গে বলে, একা একা বলে, একজন শুনে তা নয়,
দুইজন দৌত কণ্ঠে বলে, ফায়াকুলানে মান রব্বুকা, তোমার রব কি, মা দিনুকা, তোমার দিন কি, মান নবিয়ুকা, তোমার নবীকে। আল্লাহ নবী বলছেন এই প্রশ্নটা শুধু মুসলিমদের হবে তা নয়, চিতাতে যখন মানুষকে শোয়ানো হয়, ওকে আগুন দেওয়ার আগে ওই প্রশ্ন ওর হয়ে যাবে। বর্গীদের পোঁতা হয়, খ্রিস্টানদের সমাধি হয়, যত রকম হবে না হোক না কেন, মরার পরে বিদায়ের সময় তার সেই প্রশ্নটা হয়ে যাবে। ইয়ার আল্লাহ নবী বলছেন এই তিনটি প্রশ্ন থেকে পৃথিবীর কোনো মানুষ বাদ যাবে না। আল্লাহর নবী পরিষ্কার বলে দিয়েছেন, ইদা উদিয়াল মাইয়াতু ফিল কবরে আতাহু মালাকানে ফায়াকুলানে মান রব্বুকা মা দিনুকা ওয়া মান নবিয়ুকা। একটি মজার কথা কি, এখানে একটা মাইয়াত হয়েছে, জি লাশটা এখানে পড়ে আছে, কোনো একজন ইমামতি করবেন, সবাইকে বলছে ভাই সকল জানা যায় যে সব লোক এসছেন, আপনারা কাতার সোজা করে দাঁড়িয়ে যান। সব দাঁড়িয়ে গেল, যতটি লোক এসছে সবারই ধারণা আমরা বিদায় দিতে এসছি একটা লোককে, সবারই ধারণা হাজী সাহেব মারা গেছেন, ওকে বিদায় দিতে এসছি। বাড়ি থেকে যখন বের হচ্ছে ভেলিয়ানের লোক, এই পাশের শুক্রাবাদের লোক, লোহাপুরের লোক, আর শ্রীপুরের লোক, যে কোনো গ্রামের লোক মোটর সাইকেল নিয়ে সাইকেল নিয়ে বের হচ্ছে, আর বাড়িতে সবাই বলছে বড় খালু মারা গেল, চাচা মারা গেছে, মামা মারা গেছে, যাই চার শ্বশুর মারা গেছে, অমুক মারা গেছে, কেউ বলছে হাইসা মারা গেছে, যাই একটু জানাজায় শরিক হয়। জানাজায় শরিক হয় মানে হাজী সাহেবের উপকার হবে না, জানাজায় শরিক হয়, মাইয়াতের কিছু লাভ নেই। চলেন দুটি জিনিস খেয়াল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইদিল লাখাবীর। আল্লাহ নবী বলছেন যখন তুমি গোরস্থানের কাছে যাবে, আপনাদের পেছনে গোরস্থান রয়েছে, তো ওখানে গিয়ে বলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়া আহলাদ দিয়ার ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরি। আমি মজলিসে উঠলাম, আসসালামু আলাইকুম, অপেক্ষা করলাম আপনারা সালামের উত্তর দিবেন, কিন্তু দুই জায়গায় অপেক্ষা করা যাবে না। রাস্তায় দেখা হলো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, দুই জায়গায় অপেক্ষা করা যাবে না। একটা হলো যখন মসজিদে ঢুকবেন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা, ডান পাট আগে দিয়ে আসসালামু আলাইকুম বলে ঢুকে গিয়ে মসজিদের প্রথম ইবাদত হচ্ছে 2 রিকাত সালাত, 2 রিকাত তাহিয়াতুল মসজিদ পড়ে নাও। তাহলে এখানে জানো যে আল্লাহর কোনো ফেরেশতা, কোন নেক বান্দা, কোনো জিন আছে, মসজিদে গিয়ে তুমি সালাম দাও, সালামের উত্তর ঠিক দেনেওয়ালা আছে, উত্তরের অপেক্ষা তুমি করিয়া না। আর যখন তুমি কবরস্থানে যাবে, গোরস্থানে তুমি সালাম দাও মানে ওখানে সালামটা হয়ে যাবে দিয়া, হে কবরবাসী, ও যত মৃত্যু ব্যথিত কবরবাসী শুয়ে রয়েছে, তোমাদের আত্মারা মৃত্যু যন্ত্রণা সহ্য করে নিয়েছে, এখন নীরব নগরে শুয়ে আছো, আমি একজন জীবিত তোমাদেরকে দোয়া দিছি, তোমাদের ওপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। আল্লাহ তোমাদেরকেও মাফ করুন, আমাদেরকেও মাফ করুন। তোমরা আগে এসেছো, তোমাদের সময় কাল আগে ছিল, তোমরা আগে পৌঁছে গেছো, আমরাও পেছনে পেছনে
তোমাদের এই জায়গাতেই আসবো। একটা আপনাদের বীরভূম জেলাতে একটা গোরস্থানে লেখা আছে, এই রকম মেন রাস্তা, আমি জায়গাটার নাম বলবো না, এই রকম ন্যাশনাল রোডের ধারে বিরাট বড় গোরস্থান। লেখা আছে 3 লাইন কথা। প্রথম লাইনে লেখা আছে, হে পথিক চলার পথে আমাদের জন্য দোয়া করে যাও। হে পথিক চলার পথে আমাদের জন্য দোয়া করে যাও। দ্বিতীয় লাইনে লেখা আছে, হে পথিক তোমরা আজকে যেখানে, আমরা কালকে ছিলাম সেখানে। তোমরা আজকে যেখানে, আমরা কালকে ছিলাম সেখানে। হে পথিক আজকে আমরা যেখানে, তোমরা আগামীকাল হয়ে যাবে সেখানে। অতএব দোয়া করে যাও। অতএব বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসরি। তোমরা আগে আগে এসেছো, আমরা পেছনে পেছনে যাব। এবার একটা এখানে লাশ পড়ে আছে, আমি ইমামতি শুরু করেছি, দোয়া করতে শুরু করলাম, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। 10টা কথা বললাম। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, প্রথম দোয়া করলাম যত জীবিত আছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করো। আগে জীবিত এসেছি মাইয়াতকে দাফন করতে, দোয়া দিছি জীবিতদেরকে। দ্বিতীয়বারে বললাম ও মাইতিনা, মৃত্যু ব্যক্তিকে তুমি মাফ করো। ও শাহিদিনা ওয়া গায়েবিনা, যে হাজির আছে তাকে মাফ করো, যে গায়েব আছে আসতে পারেনি তাকে মাফ করো। ও যাকা সাগীরিনা ওয়া কাবীরিনা, ছোটদের মাফ করো, বড়দের মাফ করো। ও যাকারিনা ওয়া উনসানা, পুরুষকে মাফ করো, নারীকে মাফ করো। তাহলে কাদের জন্য দোয়াটা হচ্ছে দেখেন, মৃত্যু ব্যক্তিকে শুধু একবার বলা হয়েছে, পাকা সুদারু মরেছে, পাকা সুদারু মরেছে। আর পৃথিবীর লোক এসে জানাজা পড়বেও জান্নাত চলে যাবে, কোনো দিন হবে না। যেমন আমল করবে তেমন যাবে। মানুষ মরে গেলে আমলের লাইন কেটে যায়। অতএব বন্ধুরে, কবর এমন একটি জায়গা, কবরে যাওয়ার আগে কবরের পূর্ব পরিস্থিতি তৈরি করে নিতে হবে। আল্লাহ নবী বলছেন, সেই মাইয়াতকে যখন প্রশ্ন করা হবে, মাইয়াত যদি ঠিক 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 উত্তর দিতে পারে, মাইয়াত যদি ঠিক ঠিক উত্তর দিয়ে দেয়, তার জন্য জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে। জাহান্নামের আগুন যেন ছিঁড়াছিঁড়ি করছে, গর্জন মারছে। ফেরেশতা বলবে, হে আল্লাহর বান্দা, একবার তুমি জাহান্নামটা দেখে নাও, এই জায়গাটা কত খারাপ। আল্লাহ তোমাকে রহম করেছে, আল্লাহ তোমাকে দয়া করেছে। এই রকম নোংরা জায়গা থেকে আল্লাহ চিরদিনের জন্য তোমাকে বাঁচিয়ে দিয়েছে। যাও, তুমি চিরসুখে থাকবে। আর যদি উত্তর না দিতে পারে, জান্নাতটা এক ঝলক দেখিয়ে দিয়ে বলা হয়, হতভাগা বদনসিব রে, এত সুন্দর জায়গা থেকে বঞ্চিত হয়ে গেলি বদ আচরণের কারণে। কবর একটা জায়গা, কবর একটা জগৎ। আমার জানা আয়েশা বলছেন, আমি বাড়িতে আছি, একটা ইহুদিদের মেয়ে আসলো আমার কাছে ভিক্ষা চাইতে, ইহুদিদের মেয়ে। তো আমাকে বললো, আম্মজান আয়েশা, বাড়িতে কিছু আছে, আমাকে দেন। তো আমি গোটা ঘরে দেখলাম কিছু নাই, ইয়া রাসূলুল্লাহ। 2টা খেজুর ছিল, ওর হাতে দিলাম। তো খেজুর 2টা যখন ও হাতে পেল, তো আমাকে দোয়া দিল, আল্লাহ যেন তোমাকে কবরে আযাব থেকে মুক্তি দান করেন, কবরে আযাব থেকে মুক্তি দান করেন। আম্মজান আয়েশা বলছে, আমি অবাক হয়ে গেলাম, কবরে আযাব হবে নাকি, কবরে আযাব হবে নাকি? এতক্ষণ মধ্যে কিছুক্ষণের পরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ফিরলেন। আমি এই ঘটনাটা বললাম, ইয়া রাসূলুল্লাহ, একটা ইহুদিদের মেয়ে এসেছিল, আমি তাকে দান করেছি, খেজুরের দিয়েছি, সে আমাকে দোয়া দিয়েছে, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করুন। তাহলে কি কবরে আযাব হবে? আল্লাহ নবী বললেন, আযাবাল কবরি হাক্কুন, আযাবাল কবরি হাক্কুন। কবরের আযাব হচ্ছে সত্য 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 সত্য। কবরে আযাব হবেই
হবে। এরপরে আম্মা জান আয়েশা বলছেন, আমি ফলো করেছি, তীক্ষ্ণ দৃষ্টিতে শ্রুতিতে আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নামাজ পড়তেন ঘরে, প্রত্যেকটি নামাজ নফল হোক, তাহাজ্জুদ হোক, সুন্নত হোক, যত নামাজ বাড়িতে পড়েছেন প্রত্যেকটি নামাজের শেষে আল্লাহর নবী কবরে আযাব থেকে আল্লাহর কাছে মুক্তি চেয়েছেন। আমি খেয়াল করে দেখেছি। আর ওই দোয়াটা এমন একটি দোয়া আল্লাহর নবী আজও দিয়ে চলে গেছেন আমাদেরকে। আমরা যখন তাসাহুদে বসে থাকি সালাম ফেরার আগে শেষ তাসাহুদ যেটা, তখন কবরে আযাব থেকে মুক্তি চায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জালি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাহিয়াই ওয়াল মামাতি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। তো প্রথমেই বলা হয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, হে আল্লাহ তুমি আমাদেরকে কবরে আযাব থেকে মুক্তি দাও। একটা প্রশ্ন আমি নিজেই করব, নিজেই উত্তর দিব। আহলে কোরআন বলে একটা গোষ্ঠী বেরিয়েছে, সারা বিশ্বে এরা বিভ্রান্তি সৃষ্টি করেছে। এরা বলছে হিসাব তো হবে কিয়ামতের দিন, তো কবরে আযাব হবে কেন? কি যুক্তি দিয়েছে দেখেন, হিসাব তো হবে কিয়ামতের দিন, তো হিসাবের আগে আযাব হবে কেন? হিসাব হয়ে আমি মুজরিম এটা সাব্যস্ত হবে, প্রমাণ হবে আমি মুজরিম, আমি দোষী, আমি গুনাহগার, তারপরে আযাব চালু হবে আর কবরে আযাব শুরু হবে আর কিয়ামতের দিন হিসাব হবে। এটা কেমন কথা ভাইয়া? কবরের আযাব আযাব, কিয়ামতের আযাব আযাব, বেশ শাক আযাব। আযাব মানে আযাব, আযাবের অবিধানিক অর্থ আযাব, কষ্ট। কিন্তু কবরে আযাব সত্য, তাহলে আগে হবে কেন? একটা উদাহরণ দিব। আমার বাড়ি আপনার ভেলিয়ানে, আমি এখানে থাকি, এটা আমার বাড়ি। আমার বাড়ি থেকে দূরে একটা মুদিখানার দোকান আছে। আমি দেশ বিদেশে ঘুরি, ঘরে কম থাকি, ওই দোকানে আমি 12 মাস মাল খাই। সেখানে আমার একটা খাতা আছে, মাল আনি দেয়, সে দেয়, আমার কাছে টাকা চাই না, মাসের শেষে পেমেন্ট করে দিই, আবার কখনো 2 মাসে করি, এটা চলে। একটা কথা বলেন, আমি দোকানদারকে বলছি ভাই মনে হয় 3 মাস আপনাকে টাকা দিইনি, কতদূর কি হলো? আমার তো আইডিয়া হচ্ছে যা খেয়েছি তাতে 40-এর ঘর ঢুকে গেল নাকি। তা দোকানদার হাসতে হাসতে বলছে, মৌলানা আপনি খান না, অসুবিধা কি আছে, খান। তা আমিও একটু ব্যস্ত, তো হিসাবটা এই এপ্রিল মাসের শেষে বসবো কিংবা মে মাসের 10 তারিখে বসবো। হিসাবের একটা ডেট হয়ে গেল, হিসাবের দিন হয়ে গেল। তারপরও আমি মালদা যাচ্ছি জালসা করতে, পকেট থেকে একটা 20,000 টাকার বান্ডিল ওর টেবিলে নামিয়ে দিলাম, এটা জমা করে এলেন। আচ্ছা ওইটা যদি জমা করে এলাই, ওর কি অসুবিধা আছে কিছু? জি ভাই অসুবিধা আছে। আমি আইডিয়া করছি 50-60 হাজার হয়ে যাবে, তো 20-30 হাজার টাকা দিয়ে যাই।